আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে সেই অশোক বন। বলছে 650 নয়, 750 মতো সিঁড়ি আছে। পুষ্পক রথে করে এনে এই গুহাতে বন্দি করে রেখেছিলেন। বিরাট বড় একটা সুইং মেশিন। শেষ পর্যন্ত আমরা লিটল অ্যাডামস পিকে এসে পৌঁছালাম। এবার আমরা যাচ্ছি 9 আর্চেস বিচ দেখতে। গুড মর্নিং ফ্রম নূরেলিয়া। আজকে 30শে মার্চ 2025। আমরা শ্রীলঙ্কার এই ছোট্ট সুন্দর পাহাড়ি শহর ছেড়ে আমরা যাচ্ছি ইল্লের দিকে। তা সময় লাগবে আমাদের 2 ঘন্টার মতো। রাস্তা আছে ওই 60 কিলোমিটার আশেপাশে। তা এই জায়গাটা অত্যন্ত সুন্দর। আমরা কালকের বিকালে এসেছিলাম, আগের ব্লগে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এই জায়গা সম্পর্কে যতটা দেখানো সম্ভব দেখিয়েছি। আজকে যাওয়ার পথেও আমরা অনেকগুলো স্পট দেখতে দেখতে আমরা ইল্লে থেকে পৌঁছাবো। তা ইল্লেও একটা পাহাড়ি শহর, একটা পাহাড়ি জনপদ। আর আমরা যে হোটেলটায় ছিলাম, তাহলে আগে সেই হোটেলটা দেখে নিন, আর তার ব্রেকফাস্টের মেনু কি কি ছিল সেগুলোও দেখুন। আশা করি সেটা খুব ইন্টারেস্টিং আছে, আপনাদের কাছেও লাগবে। আর আমরা যে ট্রাভেল এজেন্টের সঙ্গে ঘুরছি আর কি, মানে যার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছিলাম, কলম্বোর একটা ট্রাভেল এজেন্ট, তারা এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করেছিল। যদি আপনারা চান আমি ডিসক্রিপশনে সেই ট্রাভেল এজেন্টের নাম্বার এবং ডিটেলসটা দিয়ে রাখবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের এটা হচ্ছে ডাইনিং রুম। আমরা কালকে রাতে এখানেই ডিনার করেছি, আজকের ব্রেকফাস্টও আমরা এখানেই করব, পাশে একটা রুমে। তা আপনাদের ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। অসাধারণ না? ব্রেকফাস্টের আইটেমগুলো একটু দেখুন। এখানে রয়েছে ওট মিল, এদিকে কোকোনাট রুটি রয়েছে বলছে, দেন এদিকে রানিং একটা কাউন্টার রয়েছে। এখানে হচ্ছে ধোসা তৈরি হচ্ছে, সাম্বার আছে, তারপরে এইদিকে ফ্রুট জুস রয়েছে 2 রকম, এখানে হেলদি ড্রিঙ্কস রয়েছে, এখানে ডিফারেন্ট টাইপস অফ স্যালাডস আছে, এখানে আছে কর্নফ্লেক্স, এখানে ফ্রুটসগুলো সাজানো রয়েছে, প্লেট, এখানে মিল্ক রাইস এরমভাবে, স্প্রিং হপার্স এটা এদিকে খুব চলে দেখছি, চাউমিন আছে, এখানে আছে ভেজিটেবলস পোহা, দেন এটা আমাদের যে এই কাজু আপনার কাবলি ছোলা সেটা, এখানে আছে ফ্রেঞ্চ টোস্ট, দেন গ্রিল টমেটোস, স্ট্রবেরি পটাটো, এই নাকি স্যাবরি পটাটো, চিকেন সসেস, ফিশ কারি আছে, ডাল কারি রয়েছে, কোকোনাট কারি, এদিকে ওই নারকেলের সমস্ত আরও অন্যান্য কিছু রয়েছে, রেড চাটনি টাটনি, এদিকে আছে ফ্রুটস আইটেমগুলো, কলা দেখছি, তরমুজ, পেঁপে, এদিকে সমস্ত বেকারি আইটেমস, এখানে গ্রিড হচ্ছে, আর এই দিকটায় রয়েছে চা কফি। আর আমাদের ব্রেকফাস্টের জায়গাটা হচ্ছে এইটা। নোয়ারেলিয়াতে আমরা যে হোটেলটায় ছিলাম সেটার নাম হচ্ছে আরেলিয়া রেড, বিরাট বড় হোটেল। আপনাদেরকে ভেতরের অংশ তো দেখিয়েছি, এবারে যেটা একটু লবিটা দেখাই, সেটাও কিন্তু অসাধারণ। আমাদের এই ট্যুর প্যাকেজে এখনো পর্যন্ত সবচেয়ে ভালো একটা প্রপার্টি। এই হচ্ছে তার লবি, এখানে রিসেপশন রয়েছে, আর সিটিং অ্যারেঞ্জমেন্টস এরকম বিভিন্নভাবে করা রয়েছে, ওদিকে সব টপ সব রয়েছে। খুবই সুন্দর হোটেল, ব্যবস্থাও ভালো, খাবারের কোয়ালিটি, অন্য অ্যাকোমোডেশন ওভারঅল খুবই ভালো। পাহাড়ের এরকম ধাপে ধাপে দেখুন প্রচুর, এদিকে দেখছি সবজি চাষ হচ্ছে।
পুরো পাহাড় ঘিরে একদম। আগে দেখলাম চা গাছ, আর এখানে দেখছি, দেখুন এদিকে মাটি তৈরি হচ্ছে, দূরেও দেখুন সব জায়গাতে এই যে সবজি হয়ে রয়েছে। ইল্লা যাবার পথেই আমাদের প্রথম স্টপ সীতা আম্মান টেম্পল। এই রয়েছে সীতা আম্মান টেম্পল। মন্দিরের কারুকাজ দেখে মনে হচ্ছে অনেকটা আমাদের সাউথ ইন্ডিয়ার যে মন্দিরের যে রীতি বা কৌশল, সেটাই এখানে অনুসৃত হয়েছে। পাহাড়ের মাঝে ছোট্ট মন্দির, রাস্তার ধারেই একদম। যাই ভেতরে যাই, যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার, আর এখানে সামনে একটা টিকিট কাউন্টার রয়েছে। যদি আপনি নন শ্রীলঙ্কান হন, আপনাকে 100 টাকার টিকিট কাটতে হবে, আর নিচে গিয়ে জুতোটা রেখে আসতে হবে, তারপরে মন্দিরে প্রবেশ করা যাবে। আর এইখানেই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে নেমে যেতে হবে। এই হচ্ছে পুরো মন্দির, সীতা মায়ের মন্দির। আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে সেই অশোক বন। আমরা সীতা আম্মান টেম্পল হিসাবে ঢুকলাম, তা ভেতরের অংশটাই মোবাইলে ক্যামেরায় ছবি তুলতে দিল না। তা এই যে দেখছেন, এই জায়গাটাই হচ্ছে অশোক বন, এবং সীতা যে দীর্ঘদিন বন্দী ছিলেন এই অশোক বনেই বন্দী ছিলেন। পাশ থেকে একটা ঝর্ণা চলে যাচ্ছে, আর তার পাশেই এই পুরো রকম মন্দিরগুলো রয়েছে। মন্দির কমপ্লেক্স, অনেক মন্দির রয়েছে, সেগুলোকে আমরা ঘুরে দেখলাম। আর এখন আমরা একটু নিচের দিকে হেঁটে চলে যাব, সেখানটায় গিয়ে মন্দিরের বাইরের দিকের একটা পিকচার পাওয়া যাবে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই ঝর্ণা যার কথা আপনাদেরকে বললাম। এই যে জল আস্তে আস্তে নেমে আসছে, আর ঠিক তার ওপরেই রয়েছে একটা মুরাল, যেখানে সীতা মাতার সঙ্গে হনুমান কথা বলছে, সেই রকম একটা রয়েছে অংশ। আর এদিকে একটা ব্রিজও রয়েছে, সেটাতে ওপারটায় যাওয়া যায়। হয়তো ব্রিজের উপর তাকালে পুরো মন্দিরে একটা চিত্র পাবো। চলুন সেদিকটায় যাই, আপনাদেরকে দেখাই। আমরা ইল্লা ঢুকছি। এই যে ওয়েলকাম টু ইল্লা, একটা ছোট্ট মতো রয়েছে আন্ডারপাস। ইল্লার হাইট দেখলাম ওই 1100 মিটারের মতো। এর থেকে আমাদের এর হাইটটা নুরেলিয়ার হাইট বেশি ছিল, ইল্লার হাইট তার থেকে একটু কম। প্রায় পুরোটাই আমরা নেমেই এলাম, রাস্তাটা যতটা এলাম। এই হচ্ছে ইল্লা টাউন। দেখুন এখানেও প্রচুর বিদেশি, সামনেই দেখুন। মানে শ্রীলঙ্কাতে যে এত পরিমাণ ফরেনার আসে, তার পিছনে মানে ট্যুরিজম একটা বড় ওদের একটা রেভিনিউ সোর্স হচ্ছে। এই বিদেশিরা এসে ভালো রেভিনিউ জেনারেট হয়। ইল্লা শহরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে কিন্তু পাহাড় হলেও অটো প্রচুর চলছে, এবং সব অটোই হচ্ছে বাজাজ কোম্পানির দেখছি। মানে ইন্ডিয়ান প্রচুর গাড়ি তো রয়েছে, বাস তো চলছে, অশোক লেল্যান্ডসের বাসই মেনলি আছে। আর আমরা যে গাড়িগুলোতে মানে ওই মিনি ভ্যান টাইপের যে গাড়িগুলো, এগুলো কিন্তু টয়োটার। এই সামনে একটা রয়েছে টয়োটা হায়াস, আমরাও রয়েছি টয়োটা হায়াসে। এই গাড়িগুলো চলছে, পাশ থেকেও একটা যাচ্ছে। এইগুলো হচ্ছে ট্যুরিস্ট ক্যাব হিসাবে মেনলি ইউজ হচ্ছে। ইল্লাতে পৌঁছে আমরা প্রথমে ডিসাইড করলাম আগে হোটেল চেক ইন করবো না,
প্রথমে আমরা রাভানা কেভ আছে, এছাড়া সেভেন আর্চ যে ব্রিজ আছে, টুকটাক যেগুলো দেখার জায়গা রয়েছে এখানে, সেগুলোকে আগে আমরা দেখে নিই। তারপরে আফটারনুনে একদম লাঞ্চ টাঞ্চ করে তারপর আমরা হোটেল চেক ইন করবো। তা এই যে রাভানা কেভ যেটা আছে সেটা হচ্ছে যে ইল্লা যে টাউন, সেই টাউন থেকে 2 কিলোমিটার দূরে, ওই 1380 মিটার হাইটে আছে। এটা 1000 মিটারের মতো। তা ওই রকম একটা জায়গাতে 650টা সিঁড়ি রয়েছে, সেটা বেয়ে উঠতে হবে। তা ঠিক আছে, হাইকিং এক্সপিরিয়েন্স হবে, তার সঙ্গে ইতিহাস এবং পুরাণ এর একটা যে মিশ্রণ রয়েছে। মানে ভারতের আমরা সবাই লর্ড রামাকে তো জানি আমরা, তার যে স্ত্রী আমাদের সীতামাইয়া, ওনার যেকে অপহরণ করে এনে এখানে লুকিয়ে রেখেছিলেন, সেটাই হচ্ছে এই রাভানা কেভ। আমার পিছনে যে গেটটা দেখছেন, এটাই হচ্ছে কেভে যাওয়ার রাস্তা। এখান থেকেই আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে। বলছে 650 নয়, 750-র মতো সিঁড়ি আছে। ডিস্টেন্স বলছে 500 মিটার। ঘন্টা খানেকের মতো সময় লাগবে, সঙ্গে যেহেতু বাচ্চা রয়েছে, ফিমেল রয়েছে আমাদের সঙ্গে। আর এখানে পিছনে যে ভদ্রলোক বসে আছেন, উনি টিকিট দিচ্ছেন। পার হেড টিকিট লাগছে 200 শ্রীলঙ্কান টাকা। আর এখানে আপনারা যদি জল টন চান সেগুলো কিনতে পারেন, তবে সঙ্গে অবশ্যই জল বা কোল্ড ড্রিঙ্কস একটু রাখবেন। গরম তো আছে, হেঁটে উঠতে হবে। আর যেটা দেখার আছে সেটা হচ্ছে, যেটা বললাম, যে এখানে যে রাম যখন মানে সীতাকে যখন অযোধ্যা থেকে তুলে আনা হয়েছিল, তখন রাবণ তাকে এসে এই গুহাতে লুকিয়ে রেখে দিয়েছিলেন। আর এই গুহার বিশেষত্ব রয়েছে যে এখানে একটা মানুষের স্কাল পাওয়া গেছিল। এখানে বলছে যেটা, সেটা প্রায় 20,000 বছরের পুরানো। মানে বুঝতেই পাচ্ছেন, ইতিহাস রয়েছে এবং সেখানে যে পুরাণ, তার সঙ্গে সঙ্গে যে বিজ্ঞানেরও একটা রয়েছে, এবং সেই স্কালটা নাকি ন্যাশনাল মিউজিয়ামে এখনও রাখা আছে। তা চলুন আমরা এবার আস্তে আস্তে উপরের দিকে হাঁটা শুরু করি, এবং কেমন কি অভিজ্ঞতা থাকে, কষ্ট কতটা হয় হয় সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তবে শ্রীলঙ্কায় এলে অবশ্যই এটা দেখার ব্যাপার আছে। আর এটা কিন্তু রয়েছে শ্রীলঙ্কার ইল্লা বলে যে শহরটা আছে, শৈল শহর, সেই ইল্লাতে। ঘড়ি বলছে 12টা 6। আমরা কেভের দিকে হাঁটা শুরু করলাম। এই সেই নিচের দোকানটা, আর এই টিনের একটা ছোট্ট গেট রয়েছে, এটা পার হয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। ঢালাই রাস্তা আপাতত দেখা যাচ্ছে, সিঁড়ি করা রয়েছে, একের পর এক আস্তে আস্তে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। চারপাশে প্রচুর গাছপালা রয়েছে। চলুন কিছুটা করে হেঁটে উঠি, কিছুটা করে আবার কথা বলবো। অল্প একটু উঠে এসেই আমাদের এখানে রিফ্রেশমেন্ট ব্রেক চলছে। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হয়েছে নিচ থেকে। এই রয়েছে বড়ুয়াদা, জুঁই, ছেলে, আর এদিকে সুজাতা বৌদি আর তাসি ওপরে উঠে যাচ্ছে। রাস্তা কিন্তু বেশ খাড়াই, একটু হাতে সময় নিয়ে আর পর্যাপ্ত জল বা ওই ধরনের কোল্ড ড্রিঙ্কস ফ্রুট জুস পারলে নিয়ে উঠবেন। দেখুন গাছের মাঝখান থেকে দেখা যাচ্ছে যে রাস্তা, ওইটা দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছি। মোটামুটি এখনো পর্যন্ত 144 মিটারের মতো আমরা এসছি। জুঁয়ের একটু কষ্ট হচ্ছে, উঠতে পারে না বেচারি। ছেলে ওপরে দাঁড়িয়ে আছে, ও শুধু মাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো। তা পারলে তো উঠবে, কষ্ট হলে কি করবে। চলুক, আস্তে আস্তে ঠিক উঠে যাবে। এখান থেকে চারপাশের ভিউটা অসাধারণ লাগছে, উঁচু উঁচু পাহাড়, এইভাবে আস্তে আস্তে রাস্তা উঠে আসছে, আবার এদিকে পাকডন্ডি বেয়ে ওপরের দিকে চলে যাচ্ছে। মোটামুটি এখনো পর্যন্ত আমরা মিনিট 20 মতো এলাম। এসে এইরকম একটা একদম ছায়া ঘেরা একদম আর কি গাছের নিচ দিয়ে এরকম পথ, এটা দিয়ে উঠে যেতে হবে। ছেলে উঠে যাচ্ছে, আর বেশি বাকি নেই বলছে, 50-60 স্টেপের মতো আছে,
তা দেখা যাক কতক্ষণ সময় আলটিমেটলি লাগে। এর আগে একটা পার্টি যখন নেমে এলো তাদেরকে জিজ্ঞেস করলাম যে কতটা সময় আপনাদের লেগেছে, তারা বললো আমাদের 1 ঘন্টার মতো লেগেছে। দেখা যাক আমরা আলটিমেটলি কত সময়ে পৌঁছাই। সামনে এই যে দেখছেন এই গুহার পাশ থেকে রাস্তা চলে গেছে। এইবারে রাস্তাটা যেটা সিঁড়ি ছিল সেটা আর নেই, গুহার কাছাকাছি আস্তে আস্তে বাঁধানো রাস্তাটা আর নেই, পাথর বেছানো রয়েছে। সেরকমই রাস্তা যেরকম দেখছেন, একটু আনিবেন, তাই সাবধানে পাটা ফেলতে হচ্ছে। এইভাবে রাস্তা আস্তে আস্তে ওপরের দিকে উঠে গেছে। বড়ুয়াদারা কেবের অনেকটা কাছে চলে গেছে, আমাদেরকে এখনো সেই পথটা উঠতে হবে। দেখে বুঝছেন কতটা কাছে গেছে। এই জুঁই উঠছে, ছেড়ে দাঁড়িয়ে রয়েছে, আমি আস্তে আস্তে ওদের সঙ্গে সঙ্গেই উঠছি। জুঁই কিন্তু আশপনা করে মোটামুটি উঠে এসছে। এই শেষের অংশটি, সাবধানে এসো, জল পড়ে রয়েছে ওপর থেকে ফোঁটা ফোঁটা করে। এই যে দেখুন এখান থেকে জল পড়ছে, ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, এখান থেকে জল পড়ছে, তার ফলে এই রাস্তাটুকু বেশ স্লিপারি। আমরা রাভানা কেবে এসে পৌঁছালাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই হচ্ছে রাভানা কেব। মা সীতাকে রাবণ, তিনি তার যে ওই যে মানে কি ছিল ওটা আমাদের পুষ্পক রথে করে এনে এই গুহাতে বন্দি করে রেখেছিলেন দীর্ঘ সময়। এই গুহা তার যে প্রাচীনত্ব রয়েছে তার সঙ্গে সঙ্গে পৌরাণিক কাহিনী রয়েছে। এই গুহার 3টে পথ ছিল, মানে সুড়ঙ্গ পথ ছিল। প্রথম পথটা গেছে রাবণা ফলস বলে একটা আছে, যেটা হয়তো আমরাও দেখবো কাল বা আজকে দেখছি কখন দেখার সুযোগ হয়। 2 নম্বরটা হচ্ছে ডোভা বলে একটা মন্দির আছে, সেই ডোভা মন্দিরের দিকে গেছে। আর একটা গেছে যে আমরা আজকে যেখান থেকে এলাম নোয়ারা এলিয়া, সেই নোয়ারা এলিয়া থেকে পৌঁছেছে। মানে এই যে গুহাগুলো, সেই গুহাগুলো যে যখন তারা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে সেগুলোকে খুঁজে বের করেছে, তারা দেখে বুঝেছে এই যে গুহা পথ মানে সুড়ঙ্গ পথ, সেগুলো যে মানুষের তৈরি সেটা বোঝা যাচ্ছে, প্রাকৃতিক নয়। তাহলে শুধু রাম কাহিনী যেটা আমরা বিশ্বাস করি সেটা কিন্তু ঐতিহাসিক চরিত্র, কোনো পৌরাণিক চরিত্র নয়। চলুন আরেকবার বলা যায়, জয় শ্রীরাম। রাভানা কেভ দেখে আমরা ওখান থেকে একটু নেমে এলাম, ওই 50 থেকে 100 মিটার হবে হয়তো। এসে এখানে একটা বুদ্ধিস্ট টেম্পল বা মনেস্ট্রি রয়েছে, ওটা বললো এটাও দেখে যান। তা এই রয়েছে তার গেট, আর দুপারে মূর্তি রয়েছে। এদিকে জুতো এখানে খুলতে বলছে, জুতো এখানে খুললাম। এবারে এই হচ্ছে মনেস্ট্রি বা টেম্পল। এদিকে ডিফারেন্ট পতাকা উঠছে, বুদ্ধিস্ট ফ্ল্যাগ প্রবাবলি। এই মনেস্ট্রি বলছে খ্রিস্টের জন্মের আগে তৈরি হয়েছে। এখানে বুদ্ধের একটা সাহিত্য মূর্তি রয়েছে, আর এখানে তার যে পদ্মাসনের যে ভঙ্গিমা সেটা রয়েছে। এদিকে একটা বুদ্ধ বিহারে রয়েছে। এটা একটা কেপ মতো, ওপরে সিলিংটা দেখলেই বুঝতে পারছেন গুহার মতো একটা অংশে এটা পুরো মন্দিরটা অবস্থান করছে। ইল্লাতে আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম মান্দারা মাউন্ট বলে একটা রেস্তোরাঁতে। তা এই রেস্তোরাঁটা এইরকম, শ্রীলঙ্কার প্রতিটি রেস্তোরাঁ এবং হোটেল বেশ কিন্তু ওয়েল ডেকোরেটেড, ওয়েল প্ল্যান। এই হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে সবাই বসেছে। ওদিকে একটা বার অ্যান্ড হুক্কা কাউন্টার রয়েছে, নিচেও বসবার জায়গা রয়েছে, এরকম সমস্ত ব্যবস্থা করা রয়েছে। আর এখান থেকে হচ্ছে এই হচ্ছে ভিউ, মানে এখানে বসে
খেতে খেতে সময়টাও বেশ ভালোভাবে কেটে যাবে আর কি। আমাদের দুপুরের মেনু আজকের প্লেন বাসমতি রাইস, আর তার সঙ্গে আছে চিকেন কারি বললাম, তা কিছু একটা করেছে আর কি। আর জুঁয়েরা যে নবরাত্রি শুরু হচ্ছে ওর জন্য হচ্ছে ভেজ কারি। এই রাইস এরকমভাবে ওরা নিয়ে সার্ভ করছে। লিটিল অ্যাডামস থেকে যাওয়ার জন্য আমাদের গাড়ি একটা জায়গায় নামিয়ে দিল, এই পেছনে জায়গাটা নামিয়ে দিল। এবার আমরা ওই টুকটুক মানে হচ্ছে অটো করে বেরালাম। তা অটো করে ওরা 1-1.5 কিলোমিটার নিয়ে যাবে, আর শেষের 1 কিলোমিটার আবার হচ্ছে হাঁটতে হবে। 2.5 কিলোমিটার ডিস্টেন্স আছে। এই রাস্তাটা একটু সরু, তাই এখানে গাড়ি যাবে না, তাই আমাদেরকে এই অটো করেই যেতে হচ্ছে। অটো ভাড়া নিচ্ছে 500, মানে শ্রীলঙ্কা ঢুকিতে 500 এক পিঠের ভাড়া, ফেরার সময় আবার 500 টাকা লাগবে। যাবার পথে এইরকম দোকান রয়েছে, তা এরকম দোকান থেকে কেনাকাটা করতে করতে, আর পাশে দেখুন এইরকম চা গাছ হয়ে রয়েছে। ফেরার সময় যদি সেরকম হয় আমরা হয়তো হেঁটেই ব্যাক করব। যাওয়ার সময় চড়াইটা আছে, ফেরবার সময় সেই সমস্যাটা নেই, আমরা হেঁটে ব্যাক করতে পারবো আশা করি। অনেকেই কিন্তু বেশি হেঁটেই যাচ্ছে, বিদেশিরা হেঁটেই যাচ্ছে। আমরা ভাবলাম খেয়ে দিয়ে উঠে আর এই কষ্টটা করবো না, তাই গাড়ি করেই যাই। আমাদের গাড়ি ওই পিছনে নামিয়ে দিল, মানে গাড়ি মানে টুকটুক, অটো আমাদের পিছনে নামিয়ে দিল, 500 টাকা করে নিল। নিয়ে এখন এই রকম রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে 1 কিলোমিটার হাঁটতে হবে। চড়াই আছে বলছে। তা একজন আসছে, জিজ্ঞেস করলাম যে কতটা সময় লাগতে পারে, বলছে মিনিট 20 মতো লাগবে। তাই তো বড় দাদা, ঠিকঠাক হয়ে যাবে তো? তা আমরা ওই জুঁই আর বৌদি আসবে না বলছিল, তা আমরা প্রথমে বললাম, আমিই বললাম যে আসার দরকার নেই, যেমন পারবে না বলছে। তা বড়ুয়াদাই জোর করে বললো না চলুক, সবাই যখন এসছে ঘুরে যাক। তা আসুক। রাস্তা যদি এরম হয় অসুবিধা হওয়ার কথা না, খুব চড়াই থাকলে জাস্ট লাঞ্চ করেছে তো একটু সমস্যা হবে। এই রাভানা জিপ লাইন বলে একটা আছে, এইখানে তারা যাচ্ছে জিপ লাইনে করে। দেখুন এখানে কি সুন্দর দোল খাচ্ছে, বিরাট বড় একটা সুইং মেশিন। তা এখানে এনজয় করছে টুরিস্টরা, অসাধারণ ভিউ, বেশ থ্রিলিং ব্যাপারটা। আর এদিকে আবার একটা হোটেল কাম রেস্টো রয়েছে, সুইমিং পুল রয়েছে, সবাই সেখানে স্নান করছে, বেশ বিন্দাস টাইম কাটাচ্ছে আর কি। বেশিরভাগই সব ফরেনার্স দেখছি। ভালো জায়গাটা, বেশ না আসলে মিস করতাম। এদিকে দেখুন একজন ভদ্রমহিলা, তিনি চা পাতা তুলছেন। এটা কিন্তু আমাদের দার্জিলিংয়ের অত্যন্ত পরিচিত দৃশ্য। প্রথম অংশটা তো আমরা হেঁটেই এলাম, মানে সমানভাবে রাস্তা ছিল। তারপরে এই পিছনে এখান থেকে হেঁটে গেলাম, এরপরে রাস্তাটা আস্তে আস্তে এই পিক ওর মাথা অব্দি উঠে যাচ্ছে, চড়াই আছে বেশ। প্রথমে মনে হলো তো সমান রাস্তা, তা নয়, চড়াই ভেঙেই উঠতে হবে, অনেকটাই চড়াই আছে, বেশ বেশ ভালো। তা এতক্ষণ রাস্তাটা ঢালাই রাস্তার মতো ছিল, এবার একটু আনইভেন হয়ে গেছে। তো ওভারঅল সব রকম অভিজ্ঞতাই হচ্ছে। সঙ্গে জল আনা হয়েছে, কিন্তু সেগুলো জুঁইদের কাছে নিচে রয়ে গেছে, একটু জল হলে ভালো হতো। এখনো বেশ কিছুটা পথ বাকি রয়েছে। শেষ পর্যন্ত আমরা লিটল অ্যাডামস পিকে এসে পৌঁছালাম, একদম পাহাড়ের টপ। ওইদিকে একটা টপ আছে, আর আমাদের পিছনে রয়েছে আর একটা টপ। এখান থেকে একটা পুরো চারপাশে একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। দেখেই বুঝতে পারছেন জায়গাটা অত্যন্ত সুন্দর। আর তার সঙ্গে যেটা ভালো লাগছে, হাওয়া চলছে। সকাল থেকে উঠে আসার ফলে বেশ গরম হচ্ছিল, এই হাওয়াটা বেশ কিন্তু সুদিং আমাদের কাছে।
লিটিল আদামস কেভ দেখে এবার আমরা যাচ্ছি 9 আর্চেস বিচ দেখতে। তা একটুখানি হাঁটতে হবে, তা হেঁটে সেই জায়গাটা পৌঁছাতে হবে। এটা সেই ব্রিটিশদের তৈরি একটা সেই রেলপথের উপরে ব্রিজ, 9টা আর্চ করা আছে, তার উপর রেল লাইন আছে। এটাই মেনলি দেখার আর কি। তা চলুন একটুখানি হেঁটে সেই জায়গাটায় পৌঁছে যাই। আমরা এবারে যাচ্ছি 9 আর্চেস বিচ। তা 9 আর্চেস বিচ যেতে গেলেও আমাদেরকে একটা টুকটুক করতে হলো, মানে অটো করতে হলো। এই যাতায়াত নিয়ে 1500 টাকা নেবে, 1.5 কিলোমিটার ডিস্টেন্স আছে। এবার যেহেতু পাহাড়ি রাস্তা, 1.5 কিলোমিটার মানে 1.5-3 কিলোমিটার, তা যথেষ্ট সমস্যাজনক। সেই জন্য আমরা ওই অটোতেই উঠে গেলাম। আর ছেলেরও একটু পায়ে লাগা রয়েছে। সব মিলিয়ে আমাদের এই রাস্তাটা যেতে হবে। আর টোটো থেকে নামবার পরে, মানে অটো থেকে নামবার পরে আমাদেরকে আবার 300 মিটার একটা ছোট্ট বলছে নামতে হবে, মানে আবার সেটা উঠেও আসতে হবে। এই গাড়ি গিয়ে আবার সেখানে দাঁড়াবে, মানে ওয়েটিং চার্জ নিয়ে যাতায়াত নিয়ে লাগবে হচ্ছে 1500 শ্রীলঙ্কিয়ান টাকা। অটো করে এসে আমাদেরকে এই পিছনে নামিয়ে দিল। এবারে আমাদের 300 মিটার বলছে হাঁটতে হবে। আর ও বললো আধ ঘন্টার মতো সময় দিচ্ছি, যান গিয়ে দেখে টেকে চলে আসবেন। সে ফোন নাম্বার দিয়ে দিল, ফোন করে নেবেন, ও আবার চলে আসবে। মানে ও আবার স্ট্যান্ডে ব্যাক করে গেল। তা রাস্তাটা পুরোটাই নামা দেখছি। তা আজকে রবিবার আছে, তাই স্থানীয় লোকেদের একটা বিরাট ভিড় রয়েছে। প্রচুর স্থানীয় লোকেরা এসছে 9 আর্চেস বিচ দেখতে আমাদের মতো। তা ভালো লাগছে, স্থানীয় লোকেদের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। এবার চলো দেখতে দেখতে পৌঁছে যাই আমরা 9 আর্চেস বিচের দিকে। 9 আর্চেস বিচে এসেই আমরা ট্রেনের দেখা পেলাম। এটার জন্যই অপেক্ষা করেছিলাম। 9 আর্চেস বিচের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। ওপর থেকে একটা জায়গা থেকে ট্রেনটা বেরিয়ে এসছে। এসে ট্রেনটা দাঁড়ালো অল্পক্ষণ। দাঁড়ান দেখে নেমে দাঁড়ানো যায় কিনা। সন্ধে হয়ে আসছে আর ইল্লা কুয়াশার চাদরে আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে। আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে 88 ইল্লা। এখানে আজকের আমরা রাতটা কাটাবো। একটু পরে আপনাদেরকে দেখাবো হোটেলের রুম, দেখিয়ে এই ব্লগ এখানেই শেষ করব। চলুন এবার চেক ইনটা করে নিই। ইল্লাতে আমাদের যে রুমটা আমরা পেয়েছি সেটা একটু আপনাদের দেখাই। প্রথমেই দেখাই ওয়াশরুমটা। হ্যাঁ, অন্য জায়গার থেকে ওয়াশরুমটা একটু ছোট আছে। বেসিন কাউন্টার রয়েছে, ওদিকে কোমোড, বাথিং এরিয়া, ওখানে শাওয়ার রয়েছে, আর এদিকে টেবিল রয়েছে, চেয়ার, একটা কুইন সাইজ বেড, এদিকে একটা সিঙ্গেল বেড আছে, একটা স্ট্যান্ড লাইট রয়েছে, আর এদিকে টি কফি রয়েছে, ওয়ার্ড্রোব, লকার, আর এদিকে একটা ওপেন ব্যালকনি মতো রয়েছে। আর তার সঙ্গে যেটা রয়েছে অ্যাডিশনালি সেটা হচ্ছে সুইমিং পুল। আমরা একটু পরেই সুইমিং পুল নামবো, নেমে স্নান করব। ইনফিনিটি সুইমিং পুল বলা যেতে পারে, কিন্তু এই হচ্ছে সুইমিং পুল। আর ঠিক তার পাশেই আমাদের রুমটা। পাপা কেমন লাগছে? চলুন, আশা করি এই ব্লগ আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আরেকবার অনুরোধ করলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবেন। হোটেলটা দেখে নিন। সবাই ভালো থাকবেন।